হোটেলে আমি গতকালকে বাংলাদেশ থেকে এসেছি। এই হোটেলে উঠেছি বিকালবেলা, তো তখনও কোনো অ্যানাউন্স ছিল না। বিকেলে ওঠার পরে আমি বের হয়েছিলাম, বের হয়ে রাত্রে যখন আমি আবার রুমে আসি তখন আমার এই হোটেল থেকে অ্যানাউন্স করছে যে দাদা থানা থেকে বলে গেছে কালকে সকাল 10টার ভিতরে ক্লোজ করে দিতে হবে। তো আজকে এই যে এখন সকালবেলা বের করে দিল, বের করে দেওয়া মানে তাদের অ্যানাউন্স অনুযায়ী বলছে যে দাদা আমাদের রেট দিয়ে দিবে, আমাদের এটা লক করে দিবে, আপনারা চলে যান, না হলে পরে দেখা যাবে যে আটকে যাবে না। তো আসলে এসেছিলাম চিকিৎসার জন্য। এখন চিকিৎসার জন্য এসে যদি হোটেলে থাকা নিয়ে একটা পেরেশানির মধ্যে পড়তে হয় তাহলে তো নেক্সট টাইমে আসাটা খুব কষ্ট হয়ে যাবে এই এলাকায়। আর এই এলাকায় এরকম চলতে থাকলে দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসাও খুলেছে, তো দেখা যাবে যে ট্যুরিস্ট মেডিকেল সবাই এই জায়গা থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে। তখন আসলে এই কলকাতা থেকে অন্যদিকে আমরা মুভ করার চিন্তা করব, হয়তো চেন্নাই, দিল্লি এদিকে চিকিৎসার জন্য চলে যাবো। কারণ এখানে এসে যদি আমার থাকার প্রবলেম হয়, চলাফেরার প্রবলেম হয়, তো সেক্ষেত্রে তো এখানে আর আসবো না। তখন দেখা যাবে যে কারণ আমি এসে যদি আমার হোটেল বুকিং দিতেই একদিন চলে যাই, হোটেল নিয়ে যদি আমি চিন্তিত থাকি তাহলে আমার তো এখানে আসা খুব ঝামেলা। সো এখানে আর নেক্সট টাইম হয়তো বা আর আসা হবে। আমি গতকালকে এসেছি। আমি আর আমার মা এসেছি। আমার থাকার ইচ্ছা ছিল মোটামুটি 1 সপ্তাহ, কারণ দুজনে মেডিকেল করতে 3-4 দিন চলে যাবে। তো আর একটা দিন হয়তো কেনাকাটা বা ঘোরার জন্য থেকে যেতাম। তো হোটেল ক্রাইসিসে আসলে থাকাও হচ্ছে না। চিকিৎসা মার জন্য এসেছি, আমার নিজের জন্য এসেছি। তো দেখা গেছে দুইজনের জন্য 2 দিন এখন চিকিৎসা করতে যতক্ষণ লাগে ডাক্তার দেখাতে, এরপরেই ব্যাক করবো, আর থাকা হবে। এবং মেডিকেল ভিসা নিয়ে এসেছি। হ্যাঁ, মেডিকেল ভিসা নিয়ে এসেছি। তাহলে এখন চূড়ান্ত হয় না? এখনো হোটেল চূড়ান্ত হয় নাই। তো আজকের দিনে আপাতত হচ্ছে আমরা মেডিকেলটাই থাকবো, সারাদিন মেডিকেল করতে তো চলে যাবে, ডাক্তার দেখানো। তো হোটেল কত নিয়েছিল আপনাদের? এই হোটেল কালকে একদিনের জন্য আবার এক রুমে এসি ভাড়া নিয়েছিল হচ্ছে 1000 টাকা।